টুয়ার সঙ্গে নিজের আশীর্বাদ ছেড়ে এবার রায়কে নিয়ে হসপিটালে ছুটলো অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। টুয়া বলতে থাকে যে বিক্রম, আমি তোমাকে বলছি, আমরা ডক্টরকে কল করছি, ডক্টর ঠিক সময় করে এসে ওকে দেখে যাবে, তুমি প্লিজ ওকে নিয়ে এরকম করে ব্যস্ত হও না, কারণ বাড়ি ভর্তি গেস্ট সকলে কিন্তু আমাদের দিকেই তাকিয়ে আছে। ওরা নিশ্চয়ই এটাই ভাবছে যে একটা নার্সের জন্য তোমার এত কিসের দরদ উতলে পড়ছে, তুমি ওকে প্লিজ কোলে তুলে নিও না। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে তাহলে কী করবো বলো তো, মরার মতন করে এই মানুষটাকে ফেলে রেখে দিব? আর যাই হোক না কেন টুয়া, এটা তোমার বিবেকে বলতে পারে, কিন্তু আমার বিবেকে এই জিনিসটা করতে বাধ্য, তাই আমি আর যাই হোক না কেন আমাদের আশীর্বাদকে এগিয়ে রেখে আমি একটা মানুষকে মরে যেতে দিতে পারি না, তাই আমি এখনই ওকে নিয়ে হসপিটালে যাচ্ছি। ঠিক সেই সময় টুয়া বলতে থাকে, তার মানে তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের আশীর্বাদটা উচ্ছন্নে চলে যাক, কিন্তু এই মেয়েটা বেঁচে থাকে, এই মেয়েটা মরে গেলেই বা কি তোমার বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না, তোমার ওর প্রতি এতটা কেন দরদ বলো? তুমি একবার আমার কথা ভেবে দেখেছো, আজকে যদি আমাদের আশীর্বাদটা না হয় তাহলে বাড়ি ভর্তি গেস্ট সকলে মিলে আমার দিকে আঙুল তুলবে, সকলে আমাকে নিয়ে হাসাহাসি করবে, এই লোক হাসাহাসির মধ্যে তুমি আমাকে ঠেলে রেখে গেলে লোকে কি ভাববে বলো তো? ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে লোকে কি ভাবলো না ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না। মণিমা, আমি তোমাকে একটা কথা বলে রাখছি, আমার জন্য এই মুহূর্তে আশীর্বাদে পিড়িতে বসা কোনো মতেই সম্ভব না, তাই তোমাদের যা ইচ্ছে তোমরা করো না, তোমরা বরঞ্চ তোমার আশীর্বাদটা সেরে ফেলো না, আমার আশীর্বাদটা না হয় আমাদের বিয়ের দিন সেরে ফেলো, এতে তার যাই হোক কোনো কিছু অশুদ্ধ হয়ে যাবে না, তাই না? আমি এক্ষুনি ওকে নিয়ে ছুটছি। অন্যদিকে হসপিটালে রাইকে নিয়ে ছোটা মাত্রই যখন ডক্টরকে বলে থাকে যে ডক্টর আপনি প্লিজ মেয়েটাকে একটু দেখুন না, ও হঠাৎ করে অচেতন হয়ে পড়েছে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে আপনি প্লিজ ওনাকে বেডে শুয়ে দিন। অন্যদিকে বেডে শোয়ানো মাত্রই ডক্টর রাইকে অবজার্ভ করে বলতে থাকে যে উনি কনসিভ করেছে, সেই জিনিসটা জানা সত্ত্বেও ওনার পক্ষে এতটা দৌড়ঝাঁপ করাটা আসলে ঠিক হয়নি, আর উনি হয়তোবা গোটা একটা দিন জুড়ে কোনো কিছু খায়নি, নাওয়া খাওয়া সব কিছু ত্যাগ করে বসে থেকে হয়তোবা এরকম অবস্থা হয়ে গিয়েছে। এমনটাও হতে পারে যে ওনার সন্তানটা উনি হারিয়ে ফেলতে পারে। উনি এত বড় একটা রিস্ক কেন নিয়েছে? উনি কি জানে না যে উনি কনসিভ করেছে? ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে আসলে ডক্টর ও নিজের প্রতি যথেষ্ট পরিমাণে অবহেলা করে, ও নিজের খেয়াল রাখে না বললেই চলে, তার জন্যই আসলে ওই রকম অবস্থা হয়ে গিয়েছে, কিন্তু ওর সন্তানটা ঠিক আছে তো? ঠিক সেই সময় ডক্টর বলতে থাকে যে তার জন্য একটা সোনোগ্রাফি করতে হবে এবং সেই সোনোগ্রাফি রিপোর্ট আসতে একটু সময় লাগবে। ঠিক সেই সময় বিক্রম বলতে থাকে যে ডক্টর যা কিছু করণীয় আপনারা করে নিন, কিন্তু তার শর্ত ও সন্তানের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয়, আপনি প্লিজ একটু খেয়াল রাখবেন এই জিনিসটা, আমি এখানে আছি, আপনি একদম টেনশন করবেন না। অন্যদিকে রায়ের সোনোগ্রাফির গোটা সময় জুড়ে যখন অনির্বাণ এরকম করে রায়ের হাত ধরে দাঁড়িয়ে থাকে, ঠিক সেই সময় হসপিটালে ছুটে এসে টুয়া বলতে থাকে যে অনির্বাণ, এখানে তো আরও অনেক লোকজন আছে, তারাও তো ওর জন্য দাঁড়িয়ে থাকতে পারবে, তুমি এরকম করে এখানে দাঁড়িয়ে আছো, তুমি একবার ভেবে দেখো যে ওখানে যে বাড়ি ভর্তি গেস্টরা আমাদেরকে নিয়ে সমালোচনা করছে, তাদেরকে আমি কী জবাব দিব বলো তো? তাই এক্ষুনি চলো আমরা বরঞ্চ চলে যাই, তোমার যা দায়িত্ব ছিল সেটা তো তুমি পালন করেছো, তাই না? তাহলে এখন এখানে পড়ে থেকে কী লাভ বলো তো, তাও আবার সাধারণ একটা নার্সের জন্য। অন্যদিকে টুয়ার অনির্বাণকে যখন সেই সোনোগ্রাফি রুম থেকে বের করে আনার চেষ্টা করতে থাকে, ঠিক সেই সময় বিক্রম চিৎকার করে উঠে টুয়ার উপরে এবং বলতে থাকে যে আমি এখান থেকে কোথাও যাবো না, যতক্ষণ পর্যন্ত না মেটার সেন্স ফিরে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এখানেই ঠাই দাঁড়িয়ে থাকবো, আমিও দেখি যে কার কত সাধ্য আছে আমাকে এখান থেকে বের করার। টুয়া, তোমার লজ্জা করছে না? তুমি একটা মেয়ে হয়ে একটা মেয়ের ক্ষতি কী করে চাইছো বলো তো? তাও আবার সেই মেয়েটার যে আমাকে সেবা যত্ন করে তোমার ক্যাপেবল করে তুলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।